এখন যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একটা কার্টোসিস মিন ভেরিয়েন্সের প্রবলেম একটা ডিসকাস করব। দেখো, প্রবলেমটা হচ্ছে কীরকম না, find the mean, variance and the coefficient of skewness of the continuous function continuous distribution with probability density function given by fx equal to 1 minus mod of 1 minus x if 0 less x less to 0 otherwise। দেখো, আমার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বলা আছে, মানে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলটা যে ডিস্ট্রিবিউশন থেকে আসছে বা যে ডিস্ট্রিবিউশনটা ফলো করছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে। কীরকম না, এটা ঠিক আছে। এবার দেখো, আমাদেরকে ওই ডিস্ট্রিবিউশনের মিন বের করতে হবে, মানে এক্সপেকটেশনটা বের করতে হবে, আর ভেরিয়েন্স বের করতে হবে, আর কি বের করতে হবে না কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা বের করতে হবে। তাহলে দেখো, এখানে মিন মানে এক্সপেকটেশন, এটা বের করতে হবে। আমি এক্সপেকটেশনের ডেফিনেশন অলরেডি বলেছি, যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখতে পারো। দেখো, এর যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কি না এক্স এফ এক্স ডিএক্স। এবার আমি এই যে রেঞ্জ দেওয়া আছে, যে লিমিটগুলো দেওয়া আছে, এইগুলো আমি একটু কায়দা করে ভেঙে নেব, ঠিক আছে। দেখো, যেটা করব সেটা যে এরকম করব, যে তোমার মাইনাস ইনফিনিটি টু 0 এক্স এফ এক্স ডিএক্স প্লাস 0 to 2 এক্স এফ এক্স ডিএক্স প্লাস 2 to ইনফিনিটি কি এক্স এফ এক্স ডিএক্স। এই যে তিনটে পার্টে আমি একে স্প্লিট করে নিলাম। দেখো, এই পার্টটাতে এটা যে আদারওয়াইজ পার্টের মধ্যে পড়ছে, সেই জন্য এই পার্টটার ডেন্সিটি মানে এফ এক্সটা 0 হয়ে যাবে, এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল। দেখো, এই পার্টটার মধ্যে এফ এক্স বলা আছে, এ থেকে যাবে, আর এই পার্টটা দেখো আদারওয়াইজ পার্টে পড়ছে, সেই জন্য এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি থাকছে কি, যেটা থাকছে সেটা হচ্ছে এরকম, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 2 এক্স ইন্টু
fx dx এটা বলে থাকছে। এবার দেখো যে আমি মানটা বসাচ্ছি কত না 1 মাইনাস মড অফ 1 মাইনাস এক্স তাহলে দেখো এটাকে আমি একটু দুভাগে ভাগ করব। এই যে 1 মাইনাস মড এক্স, তারপর 1 মাইনাস মড এক্স, এই যে ভ্যালুটা এটা কি ভ্যালু নিতে পারে? দেখো এর মান যদি এরকম হয়, যদি ধরো 0 লেস এক্স লেস দেন এরকম হয়, তাহলে এর ভ্যালু তোমার সব সময় নেবে কত? সব সময় নেবে 1 মাইনাস এক্সই নেবে। আর যদি এরকম হয় যে তোমার ধরো 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন 2 এরকম হয়, এক্স এর মান এই রেঞ্জে থাকে বা এক্স এর ডোমেন যদি এটা হয়, তাহলে এ কী ভ্যালু নেবে? সবসময় কিন্তু এর নেগেটিভ ভ্যালু নেবে, মানে মাইনাস অফ 1 মাইনাস এক্স, মানে হচ্ছে কত? এক্স মাইনাস 1। এখানেও ঠিক তাই, আমি একে দুখানা ইন্টারভ্যালে ভাঙবো, 0 to 1 এক্স ইন্টু, তাহলে এই রেঞ্জে এর মানটা সবসময় পজিটিভ, সেই জন্য এটা হবে 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস। দেখো আমি যখন 1 to 2 ভেঙে নিচ্ছি লিমিটটা, তখন এই যখন এক্সটা 1 থেকে 2 এর মধ্যে থাকছে, তখন কিন্তু এই ভ্যালুটা নেগেটিভ নিচ্ছে, মানে এক্স মাইনাস 1 নিচ্ছে। তার মানে এটা কত হবে? এক্স ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস 1 হবে, ঠিক আছে? এইভাবে ভেঙে নিলাম। এবার যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে কত আসবে? 0 to 1 এক্স ইন্টু, তোমার এটা সিম্পলিফাই করো, দেখো এক্স আসবে, এটা একটু সিম্পলিফাই করো, কত আসবে? যে এক্স ইন্টু 2 মাইনাস এক্স আসবে, এরকম আসবে। তার মানে কি হচ্ছে? তার মানে এরকম আসছে যে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, দেখো প্লাস 1 to 2 ইন্টিগ্রেশন 1 to 2 কত? 2x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই না? তাহলে কত হবে? এটা হবে, আরেকবার লিখি, ইন্টিগ্রেশন 0 to 1 ছিল এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 to 2 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে কত হবে এখানটা? এটা হবে সেটা দেখো যে কত আসবে, এর ইন্টিগ্রেশন করলে পরে 1/3x³ আসবে, লিমিটটা বসাচ্ছি 0 to 1, প্লাস এটা করলে হবে তোমার 2/2x² মাইনাস 1/3x³ 1 to 2, মানে একে যদি ভাঙি, এটা 1/3 মাইনাস 0 প্লাস এটা 2 বসাচ্ছি, মানে তোমার আসবে 4 মাইনাস 1/3 ইন্টু 8, এটা আসবে মাইনাস 1 প্লাস 1/3, এরকম আসবে। তার মানে কত আসছে? 1/3 প্লাস 4 মাইনাস 8/3 মাইনাস 1 প্লাস 1/3, এটা আসছে। এই যেটা আমি যে ক্যালকুলেট করি কীরকম আসবে দেখো, যদি ক্যালকুলেট করি এটা আসবে এরকম যে 3 এলসিএম করো, কত আসবে? 1 প্লাস 12 মাইনাস 8 মাইনাস 3 প্লাস 1, মানে 14 মাইনাস 11/3, মানে 3/3 ইকুয়াল টু 1 আসছে।
তাহলে 1 হবে এখানে এক্সপেকটেশন, মানে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এবার আমাদের যেটা ফাইন্ডিং করতে হবে সেটা যে ভেরিয়েন্স, আমাদেরকে ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে। দেখো এটা যত্ন সহকারে ক্যালকুলেশন করলে পরেই কিন্তু হবে। এবার দেখো আমাদের সেকেন্ড যেটা ভেরিয়েন্স যদি ক্যালকুলেট করতে হয় কি করতে হবে, দেখো আমাকে ভেরিয়েন্সের যে ফর্মুলা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই এক্সের হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এটা ওর সিম্পলিফিকেশন করা যায়, ঠিক আছে, এটা আমরা জানি। এবার তাহলে আমরা এটা জানি, এটা বার করানো হবে। তাহলে যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে চাই তাহলে সিমিলারলি আমাকে একদম ডাইরেক্ট করে দিচ্ছি, এক্স স্কোয়ার কী হবে না 1 মাইনাস এক্স মানে মড অফ 1 মাইনাস এক্স ডিএক্স, এটা আমাকে বের করতে হবে, তাই না। একে দুটো পার্টে ভেঙে দেবো, 0 to 1 করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স হবে, ঠিক আছে, ডিএক্স প্লাস একটু স্টেপ জাম্প করছি 1 to 2 কত হবে, এক্স স্কোয়ার থাকলে এখানে কত হবে 2 মাইনাস এক্স, বোঝা গেল। তার মানে ডিএক্স হচ্ছে, আমি যদি ইন্টিগ্রেশন করে নিই তাহলে 1/4 এক্স টু দি পাওয়ার 4 0 to 1 প্লাস কত হবে 2x আমরা কত, এটা আসবে 2/3 এক্স কিউব মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 2 আসবে। যদি লিমিট বসাই কত হবে, এটা লিমিট তো 1/4ই হবে, কিন্তু বসাই এখানে 4 1/4ই হবে, 0 বলে 0 হয়ে যাবে, এটা কত হবে, আর 2 বসালে পরে যেটা আসবে সেটা হচ্ছে 2 কিউব মানে 2 কিউব মানে 8 ইন্টু 2 মানে 16/3 প্লাস আসবে 16/3, ঠিক আছে। এটা এখানে কথা বল 2 মানে তোমার আসবে 2 to the power 4 মানে যে 4 to the power 4/4 মানে যে 4 মাইনাস 4 এর যে 1 বসাই কত আসবে মাইনাস অফ 2/3 প্লাস 1/4, ক্যালকুলেশন করো তোমার 12 হবে এলসিএম, 12 কত হবে, এটা হবে তোমার 3 প্লাস 4 মানে 64 মাইনাস মাইনাস 12 মানে 48 মাইনাস মানে 8, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করে যেটা আসবে দেখবে সেটা হচ্ছে যে তোমার এরকম আসবে যে 14/12, এই 14/12 মানে হচ্ছে তোমার 7/6, তাহলে 7/6 আমি পেয়ে গেলাম এটা। এবার আমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এটা আমরা জানি, তাহলে ভেরিয়েন্সটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের কীরকম হবে না ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু হয়ে যাবে যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 7/6 মাইনাস কি মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে কত না 7 মাইনাস 6/6 ইকুয়াল টু 1/6, 1/6টা হচ্ছে আমার ভেরিয়েন্স, ঠিক আছে। এবার আমাকে কার্টোসিস বের করতে গেলে 3 নম্বরে যে কার্টোসিস বের করতে গেলে কী করতে হবে, কার্টোসিস বের করতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কীরকম না আমাকে বের করতে হবে থার্ড মোমেন্ট আর কি, তো আমরা বের করতে হবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স তার হোল কি বের করতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কার্টোসিস বের করতে পারবো। এটা বের করতে গেলে কীরকমভাবে করবো দেখো, যে সেম রুল অ্যাপ্লাই করব, এটা ডাইরেক্ট করবো কীরকম হবে না এটা আমরা এটা ইকুয়াল টু কী করবো না ইন্টিগ্রেশন 0 to 2
এটা এক্স এর মানটা বসিয়ে দেবো কত না 1 তার হোল কিউ ইন্টু এফ এক্স ডিএক্স, তাই না? এটা বের করলেই কিন্তু আমার অলরেডি এখানে তোমার বেরিয়ে যাবে আর কি, ঠিক আছে? কিন্তু দেখো এই এফ এক্স যেটা তোমার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, কীরকমভাবে ক্যালকুলেশন করবো দেখো, যে এরকমভাবে নেবো যে এই মানটাকে বসাবো, ঠিক আছে? 0 to 2 দেখো এক্স মাইনাস 1 তার হোল কিউ কি 1 মাইনাস মড অফ 1 মাইনাস এক্স ডিএক্স। এবার তুমি 1 মাইনাস এক্স 1 ইউ ধরো, ঠিক আছে? আমি সাবস্টিটিউশন করছি, তাহলে এটা আসবে মাইনাস ডিএক্স ইকুয়াল টু আসবে ডিইউ, আর ডিএক্স ইকুয়াল টু কত আসবে না মাইনাস ডিইউ এলো। এবার লিমিট যদি আমি চেঞ্জ করি, লিমিটটা কত হবে দেখো, লিমিট যদি চেঞ্জ করি এক্স ধরো এটা ইউ, তাহলে আমি যখন লিমিটটা এক্স যখন 0 নিচ্ছে তখন ইউ কত নেবে, এক্স যখন 0 তখন ইউ নেবে 1, আর এক্স যখন তোমার এক্স যখন 0 নেবে তখন ইউ তখন 1 নেবে, এক্স যখন 2 নেবে তখন ইউ নেবে -1। তাহলে আলটিমেটলি কি আসছে, যেটা আসছে সেটা হচ্ছে এরকম যে তোমার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স এর মান আসছে তোমার -1 টু 0তে নিচ্ছে 1, 0তে 1 নিচ্ছে, আর 2 এ -1 নিচ্ছে। 1 টু কত আসছে এক্স মাইনাস তোমার 1 মাইনাস এক্স 1 ধরেছি কত, যে ইউ ধরেছিলাম 1 মাইনাস এক্স 1, তাহলে কত হবে এটা মাইনাস ইউ তার হোল কিউ ইন্টু 1 মাইনাস মড ইউ, তাই তো ডি ইউ হবে। এবার আমি এটা যদি চেঞ্জ করে দিই তাহলে মাইনাস এটা এর জন্য একটা মাইনাস বেরিয়ে আসবে, প্লাস হয়ে যাবে, একটা মাইনাস আসবে, দিয়ে -1 টু 1 হবে, ইউ কিউ কত -1 মাইনাস মড ইউ ডি ইউ। এবার দেখো এই ফাংশনটা কি ফাংশন, এই ফাংশনটা দেখো অড ফাংশন, এই ফাংশন অড ফাংশন মানে ধরো -a থেকে a রেঞ্জের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি এফএক্সের, আর এফএক্স যদি অড ফাংশন হয় তাহলে এর ইন্টিগ্রেশন সবসময় 0 হয়, ঠিক আছে? এটা আমরা জানি, এটা ইন্টিগ্রেশন প্রপার্টি, এটা নিয়ে আমি বিশদ ব্যাপারে কিন্তু বলছি না, এটার ব্যাপারে আমি ডিটেলসে বলছি না, এটা ইন্টিগ্রেশনটা পড়ে নিও তাহলেই হবে। এটা একটা অড ফাংশনে দেখাও কী করে দেখো না, অড ফাংশন দেখানোর নিয়ম হচ্ছে যে এফএক্স যদি ফাংশন হয় তাহলে মাইনাস এফ এক্স ইকুয়াল টু হবে মাইনাস এফ অফ এক্স, এটা যে অড ফাংশন, ঠিক আছে? তাহলে এটা এফ অফ ইউ যে ফাংশনটা আছে সেটা কত ইউ কিউ ইন্টু 1 মাইনাস মড ইউ, তুমি এফ অফ মাইনাস ইউ বসিয়ে দাও, কত আসবে দেখো এটা মাইনাস ইউ করে মাইনাস ইউ বেরিয়ে আসবে, এটা 1 মডে তোমার মাইনাস মড ইউ মানে মড ইউ হবে, তার মানে কত আসছে এটা মানেই তো মাইনাস এফ অফ ইউ, সেটা এটা অড ফাংশন বলে এটা টোটাল কত 0 হয়ে যাবে, ঠিক আছে? টোটালি কিন্তু 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না তোমার এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে, মানে এদের স্কিউনেসটা মানে যে ল্যাক অফ স্কিউনেস সেটা কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি 0, ল্যাক অফ স্কিউনেস 0, ঠিক আছে? এটা আমাদের প্রবলেম। তাহলে দেখো এই ধরনের প্রবলেম কিন্তু আমাদেরকে ক্যালকুলেশনটা কিন্তু একটু যত্ন সহকারে করতে হয়, যদি একটু ভুল হয় তাহলে কিন্তু পুরো প্রবলেমটাই ভুল নামবে। সেই জন্য ফর্মুলা ইন্টিগ্রেশনগুলো ঠিকঠাকভাবে করবে, তাহলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে?